জেলা জাতীয় পার্টির সংগ্রামী সভাপতি, কক্সবাজার আইনজীবী ফেডারেশনের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক জননেতা অ্যাডভোকেট তারেক। এই পর্যায়ে বক্তব্য রাখছেন অ্যাডভোকেট তারেক। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় পার্টির তৃণমূলের দীর্ঘদিনের যে কাঙ্ক্ষিত জাতীয় সম্মেলন, সেই সম্মেলনের সম্মানিত সভাপতি বীর চট্টলার কৃতি সন্তান, আমার রাজনীতিক অভিভাবক জাতীয় নেতা আনিস ইসলাম মাহমুদ, বঞ্চিত যাদেরকে বুকে ধারণ করে, যাদেরকে মাথার উপর রেখে বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টি সব সময় টক অব দ্য কান্ট্রি হিসাবে থাকে, সেই সমস্ত জাতীয় নেতৃবৃন্দ এখানে আজকে উপস্থিত হয়েছেন। প্রিয় ভাইরা, আমরা যারা তৃণমূলে রাজনীতি করি, আমরা এরশাদের স্মৃতি যেমন ধারণ করি, ঠিক তেমনি ভাবে নাঙ্গলকে আমরা প্রতীক হিসাবে আমরা সব সময় মাথার উপর রাখি। প্রিয় ভাইরা, আপনারা জানেন আমরা কখনো দ্বিধা বিভক্ত জাতীয় পার্টি চাই না, আমরা তৃণমূল চাই সব সময় ঐক্যবদ্ধ একদম সর্ববৃহৎ পরিসরে জাতীয় পার্টি, যেটা আজকে নতুন করে শুরু হয়েছে। এই সমস্ত জাতীয় নেতৃবৃন্দকে যারা যেখানে ছিলেন সেখান থেকে এসে তৃণমূলের সমস্ত চাহনিকে আজকে তারা ধারণ করে জাতীয় পার্টিকে আজকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছে। আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টির সূর্য নতুন করে দিতে হবে। আমার প্রিয়তম মহান প্রেসিডেন্ট সবার রাষ্ট্রপতি পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ আতাব আজকে সবচেয়ে বেশি শান্তি পাবে। প্রিয় ভাইরা, আমরা চাই আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে এই সমস্ত আমাদের শ্রদ্ধাভাজন জাতীয় নেতৃবৃন্দের পরামর্শ অনুযায়ী, যদি তৃণমূলের চাওনি অনুযায়ী যদি জাতীয় পার্টিকে সুসংগঠিত করতে পারেন, তাহলে আগামী নির্বাচনে জাতীয় হবে পার্টি হবে বাংলাদেশের সবচেয়ে বেশি বড় ফ্যাক্টর। সেই ফ্যাক্টরে আমরা যা তৃণমূল আছি, এই জাতীয় নেতৃবৃন্দের পরামর্শ অনুযায়ী আনিস এবং রোলামি হাওলাদার, ফিরোজ বাবলা সহ চূর্ণ সহ যে সমস্ত আমাদের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ আছেন, তাদের পরামর্শ অনুযায়ী যদি আমরা রূপসা থেকে পটুলিয়া, টার্নাপ থেকে যদি তেতুলিয়া যদি আমরা নাঙ্গলের স্লোগান যদি আমরা তুলতে পারি, তাহলে জাতীয় পার্টি আগামী